বাড়িতে কেউ আছে? এই যে বাড়িতে কি কেউ নাই? পারভিন, কখন এলে তুমি? আমার জানাইবা না? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আচ্ছা, বিদেশ থেকে কি এইভাবে মানুষ আসে? তুমি এসে একবার জানাইবা না? আমরা এয়ারপোর্টে গিয়ে তোমারে নিয়ে আসতাম। সবাই তো বইলা কয়ে আসে, আমি ভাবলাম না কয়ে আইসা তোমাকে একটু চমকায় দিই। ভালো করছি না? হ, খুব ভালো করছো। বাড়ি তো অনেক সুন্দর হয়েছে। হ, বাড়িটা অনেক সুন্দর করে সাজাইছি তোমার টাকায়। তুমি বিদেশ থেকে যে টাকা পাঠাইছো সেটা দিয়ে বানাইছি। তুমি টাকা পাঠাইছিলে দেখেই তো ঘরের মধ্যে একটু মাথা রাখতে পারছি। আম্মা কই? এখনো ঘুমের থেকে উঠে নাই? না, মনে হয় উঠে নাই। খারাপ, তারা ডাক দিতাছি। আম্মা, আম্মা, সিরাজ, সিরাজ দেখ কে ডাইছে। কি ব্যাপার? বলা নাই কওয়া নাই, হুট করে তুমি চলে আসলা যে? আরে আম্মা, ব্যাপারটা তুমি বুঝো নাই। আমাদেরকে চমকাই দেওয়ার জন্য চলে আসছে। আমরা কিন্তু চমকে গেছি, তাই না আম্মা? এই তুই চুপ থাক। কি হলো? তুমি যে কার লগে যোগাযোগ না করে এরকম করে চলে আসলা, এটা তোমার কেমন আক্কেল? হ্যাঁ আম্মা, আপনার ছেলে বললো না চমকায় দেওয়ার জন্য আসছি। প্রথমে চিন্তা করছিলাম আপনাদের ফোন দিয়ে সবাইকে জানাবো, যাতে আপনারা আমার এয়ারপোর্টে আনতে যান। পরে ভাবলাম একটু চমকায় দেই। ভালো করছি না আম্মা? আম্মা, আপনার শরীরটা ভালো তো? কাজটা তুমি একদম ঠিক করো নাই। কেন আম্মা, কি হয়েছে? শোনো, তোমার লগে না আমি এত কথা কইতে পারুম না। তোমার একটা কথা কইতাছি, পরিষ্কার করে শুনে রাখো। এই গ্রামে আমার একটা মানিজ্জত আছে, আর আমি মানিজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই। আমি তো আমার কথা কিছুই বুঝলাম না। আমার কষ্টের টাকায় গড়া বাড়ি আমি যদি না জানাই আসি, তাতে সমস্যা কি? আরে বউ, তুমি অযথাই কষ্ট পাও না। তুমি যে না জানে আইছো, আম্মা হের লেগে কষ্ট পাইছে, আর কিছুই না। তাই না রে সিরাজ? হ ভাই, হ। আম্মা আসলে মনে অনেক কষ্ট হয়ে গেছে। কষ্ট করে না কেবল ওইদিকে আত্মহত্যা করতে গেল। আমি তো দেখতেছি ভাইজান। আম্মা, বউ, চলো করে যাই। চলো চলো চলো। আমি আসাতে আম্মা খুশি হয় নাই। এমন কিছু না। কি হলো আম্মা? পয়লা কে তুমি মাঠ ছেড়ে দিলা কে? মাছ ছাড়ুম না তো কি করুম? হ্যাঁ, তোরা তো কেউ কিছু কইলি না। ওমা, তোমার উপরে কথা কমু কেমনে? যেই জায়গায় তুমি কথা কইতেছো, তোমার উপরে আমি জীবনে কথা কইছি? তোমার বড় পোলার মতো আমি অন্তত বেয়াদব না। আচ্ছা, এখন কোন মুডা কি হে রাখো? এর এখন বাড়ি থেকে কেমনে বাই করন যায়? আম্মা, এত ভাঙ্গা পড়লে চলবো না। যেইভাবে হোক আর বাড়ির থেকে বাইর করতে হবো, নাহলে গ্রামে মুখ দিতে পারো, মান সম্মান থাকবো। বাঁচতে চাইলে নগদ ধরে বাড়ির থেকে বাইর করো। নগদ কেমনে বাইর করবো? হ্যাঁ, সে তো সুন্দর ঘরের মধ্যে গুড়গুড়াই উঠে গেল। কেমনে বাইর করবো মানে? আরে যে বিয়া করে আনছে তার অর্ডার দাও, সে বাড়ির থেকে বাইর করে দাও। সি 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 সি, বিদেশ করা একটা মহিলার লগে এক বাড়িতে আমরা এক লগে থাকতে হইব, এটা ভাবতে আমার বমি হইতেছে। জলদি ওর এই বাড়ির থেকে বাইর করো। আম্মা, এই যাইছে। আম্মা, এতদিন পরে বউটা আমার বাড়িতে আইলো, তার জন্য রান্না বান্না শুরু করো। এই, তোর কি কোনো কালে বুদ্ধি শুদ্ধি কিছু হইব না মিরাজ? আমি আবার কি ভুল করলাম? আম্মা, বউটা আমার বিদেশ থেকে দেশে আইলো, তার জন্য রান্না বান্না শুরু করবে না? এই, তুই কি এই বউরে এই সংসার করতে চাস? কি কও আম্মা তুমি? আমার তো বউ একটাই, এই লো পারবি, তাই নিয়ে সংসার করবো না?
সিরাজ তুই আর একটু বুঝা, বলদের ঘরের বলদ আমার এখন মাথা মতো সব ঘুরতাছে। ভাইজান, তোমার বউ বিদেশে কই থাকতো, কি করতো, কার লগে ঘুমাইতো, কি করে টাকা পয়সা কামাইছে, এটা কি তুমি জানো? আরে আমি জানবো কেমনে? আমি কি তার সাথে বিদেশে গেছি নাকি? আমি জানি। হ্যাঁ? আমার কাছ থেকে শুনো, তুমি বিদেশে যারা যায়, বিশেষ করে মহিলা মানুষ, এরা নিজের বইলা কিছু থাকে না। যেই জায়গায় কাজ করে সে তার হয়ে যায়। কোন জায়গায় কি উল্টাপাল্টা কাজ করে টাকা পয়সা কামাইছে তুমি বুঝতেছো? এরকম নষ্টা মহিলার লগে তুমি সংসার করতে চাও? সিরাজ, আমি তো এমন করে ভাইবা দেখি নাই। বাঁচতে হইলে বাবন লাগবো ভাইজান। এইসব মহিলা মানুষলে যদি সংসার করো, গ্রামে মুখ দেখাবা কেমনে? আমগো কথা নাহলে বাদে দিলাম, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখন মুখ দেখাইতে পারবা জীবনে? তাইলে তাইলে আমি এখন কি করুম? যেমনে পারো বুঝ মুজ দিয়া ওরে বাড়িতে পাঠাই দাও, মানে ওর বাপের বাড়িতে। এই জায়গায় থাকলাম মান সম্মান থাকবো না। আম্মা, তুমি কি কও? আমি আবার কি কম, এই বউ তো আমগো কাউরে কিছু না জানাইয়া হুট করে বাড়িতে আইয়া উঠছি। হ্যাঁ, ইচ্ছা করে করছে এই কাম। এখন এই নষ্ট মহিলারা কেমনে বাড়ি থেকে বিদায় করবি হেটা দেখ। হ্যাঁ বুঝছি। তাইলে এই বউটা আমি এখনই বাড়ি থেকে বাড়ি করতেছি। হ্যাঁ, হায় হায়, কি সর্বনাশ কথা! তাড়াতাড়ি ভাইজান যাও যাও, বাড়ি থেকে বাড়ি করে দাও। বলদের আম্মা, এই মাতারির কাছে আমি কতবার একটা বাইক চাইছি, কত কল করছি, আমার বাইকটা দিছে, দিল না। এবার মজাটা বুঝবো। ঘরটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তিন দিলা কেন? দেয়াল কর্তা কিছু টাকা বেশি খরচ দিত, আমারে কইলেই তো আমি টাকা পাঠাই দিতাম। আম্মা এখনো রাগ করে রয়েছে না? শুনো, আমার জন্য, সিরাজের জন্য, তোমার জন্য অনেক শপিং করে নিয়ে আসি। এগুলা দেখলে আমার মন ভালো হয়ে যাব। আমার জন্য তো এবার ভারী চুড়ি, গলার মালা সব নিয়ে আসি। বউ, এই তুমি লাগেজটা এখন খুলো না, একটু পরে খুলো। আগে আমার কথাটা শুনো। কি হইল? আমি তো বুঝতে পারতেছি তোমরা মনে কষ্ট পাইছো। তোমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করে রাখছিলা না? আমি আইলে অনেক কিছু করবা, আমারে আনতে যাবা, আমারে সুন্দর করে বরণ করবা। আচ্ছা কইরো এখন, তাতে সমস্যা কি? ডাক দাও আমারে, সিরাজরে ডাক দাও। জিনিসপত্র দেখলে মনটাই ভালো হয়ে যাইব। আরে তুমি এগুলো রাখো তো, আগে আমার কথাটা শুনো। অস্থির হয়েছো কেন? হ্যাঁ, সারা রাত পড়ে রয়েছে গল্প করার জন্য। আচ্ছা ঠিক আছে, কি কইবা কও। মানে কইতেছিলাম কি, তেমন কিছুই না। মানে তোমার না এখন তোমার বাপের বাড়িতে যাইতে হইব। কেন? আব্বার শরীরটা কি খারাপ? না না, ওইসব কিছু না। আব্বার শরীর যদি খারাপ না হয় তাহলে এখনই আমি বাপের বাড়ি যাবো কেন? আমি বাড়িতে ঠিক মতো উঠতে পারলাম না, এখনই আমি চলে যাবো। আল্লাহ রে, আমি তোমার কেমনে বুঝাই? শুনো, কোনো সমস্যা নাই। তুমি এখন তোমার বাপের বাড়িতে যাও, তারপরে কয়েকদিন পরে তোমার নিয়ে আসবো না আমাদের বাড়িতে। আমার বাপের বাড়ি পাঠানোর জন্য এত জোরাজোরি কেন করতেছ? আমি তো কিছুই বুঝতেছি না। দেখো পারবেন, আমি তোমার বেশি কিছু কইতে পারবো না। আমি যেটা কইতেছি সেটা করো, দেরি হয়ে যেতেছে তো। তুমি যা কইতেছো বুঝা কইতেছো তো? কি হলো? চুপ করে রইছো কেন? কত কষ্ট করছি কয়টা বছর, কামলা খাটতে খাটতে শরীরটা শেষ হয়ে গেছে। খাইছিলাম তোমাকে কাছে একটু সুখের লেগা। এই আমার সুখ না? এত কষ্ট কাগজ জন্ম করলাম আমি এত বছর। এই, তোমার একটু খারাপ লাগতেছে না? আমার তুমি বাড়ি থেকে বাইর করে দিতেছো, একটু উকুল লাগতেছে না তোমার? পারবেন, তুমি আমার ভুল বুঝো না তো। আমি তোমার কথা দিতেছি, কিছুদিন পরে আমি তোমার এই বাড়িতে নিয়ে আমো। উঠো তো, উঠো। মিরাজ, এটা কি তোমার কথা নাকি আম্মার কথা? আমার কেন বাপের বাড়ি চলে যাইতে হইব? আমি তো কিছুই বুঝতেছি না। দেখো পারবেন, বিদেশে গেছো, টাকা কামাইছো, কেমনে কামাইছো? আমি তো কোনোদিন তোমার এই প্রশ্ন করি নাই। তুমি কেন আমার প্রশ্ন করতেছো? কি কইলা? কিসের প্রশ্ন? এই, কি কইতেছো তুমি?
কিসের প্রশ্ন করবা তুমি আমারে? হ্যাঁ, দূর ছাতার মাথা, চলো তো তোমার আগে দিয়ে আসি। ওঠো এখন, ওঠো। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমার কষ্টের টাকা করা বাড়িতে এসে আমি পাও দিতে পারলাম না, আর এখনই তোমরা আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো? কি মনে করছো তুমি আমি এমনি এমনি চলে যাব? আমি আম্মার লগে কথা কমু। আম্মা, আপনার বড় ছেলে এগুলো কি বলতেছে? আমার নাকি এখনই বাপের বাড়ি চলে যেতে হইব? দেখো পারবিন, সবাই চায় মানিজ্জত নিয়ে বাইসা থাকতে, এটা সবাই চায়। তোমারে আমি নিজের মুখে আর বেশি কিছু কইতে চাইতাছি না, বিষয়টা তুমি নিজেই বুঝ জানো। আমি কি বুঝানি আম্মা? আমারে কি বুঝতে কইতেছেন? আমি আসার পর থেকে আপনি মানিজ্জতের গল্প শুনাইতেছেন কেন? আমি কি এমন মানিজ্জত নষ্ট করার কাম করছি আম্মা? তুমি কথা না বাড়ায়া তাড়াতাড়ি বাপের বাড়ি যাও। আম্মা, আম্মা এইভাবে করো না। আম্মা, আম্মা, আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমি আপনার কাছে মাফ চাইতেছি, আমারে মাফ করে দেন। তাও আমার এই বাড়ির থেকে খেদাই দেন না আম্মা। প্রবাসে কত কষ্ট করছি আম্মা, ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই, কাজ করছি। আমার রক্ত পানি করা টাকা দিয়ে এই বাড়িটা বানাইছি, ভাবছিলাম সবাই মিলে একসাথে ভালো থাকবো। এখন আপনি আমারে খেদাই দেন আম্মা। এই কথার বাচ্চা, তুই কি এখনো খাড়াই থাকবি? হ্যাঁ, আর বাড়ির উপরে লোকজনের হাট বসানোর আগে তাড়াতাড়ি তোর বউরে বিদায় কর। জি আম্মা। ভাই, ভাই আমারে কিছু কও না ভাই, আমি কি অপরাধ করছি? আমার একটু কিছু কও না। ভাবি আমি কি কমু কোন? যে জায়গায় আম্মা কথা কইতেছে এই জায়গায় আমি কথা কইতে পারি? জীবনে আম্মার মুখের উপরে আমি কথা কইনি। তাছাড়া এই যে আমার বড় ভাই তাই না দাঁড়ায় আছে, সে তো মুরব্বী, তার মুখের উপরে কোনোদিন আমি কথা কইছি মুরব্বী কন? না, আচ্ছা সময় কেন নষ্ট করতেছো? চলো তো, বাড়ির পরিবেশ ঠান্ডা হোক, পরে তোমার নিয়ে আস মনে। চলো চলো চলো। আম্মা, আমি একটু আগাই দিয়ে আসি। হ্যাঁ, যাক, আপদ বিদায় হয়েছে। আপদ যে বিদে হইছে তুমি শিওর হয়ে কইলা কেমনে? আমি তো নতুন ভেজালের গন্ধ পাইতেছি। আবার কি? কয় আবার কি? এই যে তোমার বলদা পোলারা যে ফাটাইলা, এই যে আগাইতে দিয়া গেল, এখন যদি শ্বশুর বাড়িতে থাইকা জায়গা, কদিন পর দেখা যায় বউলে আবার এই বাড়িতে আইছে, নতুন একটা ঝামেলা শুরু হলো না? লাউ আর কদু তো একই হইলো। আরে তাই তুই খাবার এসে কিসের জন্য? তাড়াতাড়ি যাই ওরা ধইরা নিয়ে, আর নাহলে ফোন দিয়ে ক যে খালি পথে যেই গাড়ি পায় ওই গাড়িতে বউ উঠাই দিয়ে জানি চলে আসে তাড়াতাড়ি। তুমি টেনশন করো না, আমি দেখতেছি। ভালো পোলা পান লয়ে পড়ছে একটু বিপদে। 7 দিনের মধ্যে আমি আমার ঘরে ফ্রিজ টেলিভিশন দেখতে চাই। বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাইতেছি, সমস্ত টাকা শ্বশুর বাড়িতে ঢাইলে দিতেছি। এরকম বেইমান মাই আমি জীবনে দেখিনি। এই একটু চুপ করো তো। মাইয়াটা তোমারও তো কম করে নাই। মাইয়াটা থাকে দূর বিদেশ, তার হলে যদি আমরা এইভাবে ঝগড়া করে কেমন দেখা যায়? ভালো দেখা যায়? ও, সংসারের দরকারি জিনিসের কথা কইলেই ঝগড়া হয়ে যায় না? হ্যাঁ, দিব না কেন? হ্যাঁ, ও কি আমার পেটের মাইয়া? দিব কোত্থেকে? সতীনের মাইয়া। নিজের মায়া হইলে তো এতদিনে আমার শরীরটা গহনায় গিজ 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 করতো। বেইমান মাইয়া। তুমি এই যে তার সতীনের মাইয়া কো, ওকে তোমার একদিন ওই নজরে দেখছে? তোমার কথা শুনে তো মনে হইতেছে তোমার মাইয়া সোনা দানা দিয়ে আমার শরীরটা ভরাই দিছে। দিব দিব, আমারে কইছো তো এই মাসের মধ্যেই টিভি ফ্রিজের টাকা পাঠাইবো। আরে আল্লাহ রে, তোমার মাইয়া বিশ্ব জয় করে ফেলাইছি। হ্যাঁ, এতদিন দেয় নাই কেন? আর দিব কই থেকে? সব প্রান্ত শ্বশুর বাড়ি মানুষের দিকে। দেখো, বউ এই জামানায় বিদেশ যায় টাকা কামাইয়া শ্বশুর বাড়ি ঘর তোলা, এটা কম সহজ কাজ না। আমরা তো আপন মানুষ, আমাকে দুদিন পরে দিলে সমস্যাটা কি? সমস্যা নাই তো। আরে আল্লাহ রে, তোমার মাইয়াকে বিশ্ব জয় করে ফেলাইছি। দেখো, এত আপন আপন গীত আমার শোনায় না। তোমার মাইয়া যদি আমার পেটের মাইয়া হইতো তাহলে এতদিন আমার ঘর দশ পাকা হয়ে যেত। তোমার মায়ের আমার সেনা হয়ে গেছে। আরে
মা পারবিন, তুই হঠাৎ? কেন আব্বা, না জানে এসে কি খুব অপরাধ করে ফেলাইলাম? আরে না 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 না, এমন হইব কি লেগে? তোর শরীরটা ভালো আছে তো? আব্বা ভালো আছি। তুই কি সরাসরি এয়ারপোর্ট থেকে নাইছ? আমার ফোন দিতে, আমি যাই নিয়ে আইতাম। এয়ারপোর্ট থেকে শ্বশুর বাড়ি হইয়া তারপরে আইলাম আব্বা। শ্বশুর বাড়ি হয়ে আইস, কোনো কিছু কইলি না, কবে আইলি? আচ্ছা, এই মিরাজ বাবু যে কই, কথা কস না কেরে মা? আমার এখন তুমি কিছু জিগাও না আব্বা, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। কান্তাছিস কেন মা? মায়ের কি হইলো? দেহ কোন আকাম বাদাই আইছে তোমার মাইয়া? শুনেন বিয়ে সাহেব, আপনার মাইয়া আমগো সংসারে কিছু টাকা পয়সা কামাইয়া দিছে, সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু এই সমাজের কথা চিন্তা করলে তো এমন বউ হানা আমার বাড়িতে রাখা সম্ভব না। এটা কেমন কথা কইলেন বিয়ে? আমার মায়ের অপরাধটা কি? আপনাকে লাগে তো আমার মায়ের কম করে নাই। আপনাকে এই সংসার সে এখন থাকতে পারবো না কেন? কেন থাকতে পারবো না সেটা কি শুনতে চাইতেছেন আপনি? তাহলে শোনেন, আরে যেই মাইয়া বিদেশের মাটিতে দিনের পর দিন পয়রা রইছিল, টাকা কেমনে কামাইছে না কামাইছে তার কোনো ঠিক ঠিকানা নাই, এমন মাইয়া তখন আমি আমার বাড়িতে বউ করে আনতে পারি না। আর আমার তো এই সমাজ লই চলতেইব না কি? এগুলো আপনি কি কইতেছেন? সব ত্যাগ করে আমার মায়া বিদেশ যায়, কত কষ্ট করে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে ঘর বাড়ি করছে। এই ঘরের নিচে বইয়া আপনি এমন একটা বাজে কথা বলেন, আপনার গলায় আটকাইলো না? না আটকাইলো না। শুনেন বিয়ে সাহেব, আপনি না বারবার এই যে টাকা কামাই দিছে টাকা কামাই দিছে এইসব কথা শুনায়েন না তো। আপনার মায়া কত টাকা কামাই দিছে এই সংসারে? হ্যাঁ, সব হিসাব কিন্তু আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আপনার মাইয়ার টাকা আমরা না হয় সবকিছু ফেরত দিয়ে দিমুনে। তাহলে কি আমার মাইয়ারে আপনার সংসারে রাখবেনই না? সেটা আমি এখন কেমনে কই? যে নাকি তারে বিয়ে করে এই সংসারে নিয়ে আসছিল, আপনি তারে জিগান। মিরাজ বাবাজি, তোমার বক্তব্য কি? কথা হইল কি আব্বা, বাপ মরার পর আমার আম্মা হইল এই বাড়ির একমাত্র মুরব্বী। আমার আম্মার যে কথা আমার একই কথা, আমি তো ওনার কথার অবাধ্য হইতে পারি না, তাইলে বেয়াদবি হয়ে যাবে না আব্বা? মুরব্বীকে মুখের পর কথা করা ঠিক না, বেয়াদবি হয়। কিন্তু আমার মায়াটারে তো আমি তোমার মুখের দিকে তাকায় দিছিলাম। আম্মা, আব্বা মনে হয় কথাটা ঠিকই কইছে। সিরাজ, এই বলদের বাচ্চারে গাড্ডা ধরে বাড়ি থেকে বাইর করে দিত, তা না হলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার যাবোদার বোঝা হয়ে গেছে, আমি যাই। আজকে রাতটা থাকেন, খাওয়া দাওয়া করলেন, পরে সকালে গেলেন গা? না বাবা, তোমাকে আপ্যায়ন আমি মুগ্ধ হয়ে গেছি, আমি যাই। আমি একটু আগায় দিই আপনারে। না বাবা, আমি পথ চিনি। এই ভাইজান, কথা কি এটা ছিল? তোমার যে আমি এত করে কইলাম যে বেশি কথা কইও না, তোমার কথার ভিতরে যে দাড়ি কমার সমস্যা আছে এটা তুমি বুঝো না? আরে আব্বা একটা প্রশ্ন করছে, আমি কি এটার উত্তর দিতে পারুম না? না, উত্তর দিবা না। তুমি যদি তার প্রশ্নের কোনো জবাব দিতে যাও তাহলে তো উল্টা পাল্টা করে লেবা। কেমনটা লাগে? একটা কাম করো, মোবাইলটা দাও তো। কেন? তুই আমার মোবাইল দিয়ে কি করবি? তোমার ভিতরে তা আবেগ দিয়া ভরা, দেখা যাবো রাইতের বেলা তোমার আবেগ উঠতে পড়ছে, এরপর হাউ মাউ করে টাইম দাবো ওরে ফোন দিছো, সকালবেলা বউরে বাইতে লইছো। এই রিক্স নাম নিতার না, মোবাইল দাও। আরে মোবাইল আমার কাছে থাকবো।
এই কথা খালি মিরাজের মায় কেন, আমারও তো একই প্রশ্ন। মাইয়ারা বিদেশে গিয়ে করেটা কি? হ্যাঁ, নিজের দেশেই যেখানে ইনকাম করতে পারে না, কাজ করে টেহা পায় না, আর বিদেশে গেলে লাখ লাখ টাকা না। এই টাকা কি গাছের পাতা যে জাকি দিলে পড়বো? তুমি দয়া করে কি মুখটা একটু বন্ধ করবা? বন্ধ করুম কেন? হ্যাঁ, যেই বাড়িতে লাখ লাখ রেহা পাঠাইছে হেরাই যখন এই মাইয়ার রিস না নে, তা আমি রাখুম কেমনে? দেখো পারবেন, বিদেশে গেছো, টাকা কামাইছো, কেমনে কামাইছো? তুই কি এখনো খারাপ থাকবি? হ্যাঁ, আর বাড়ির উপরে লোকজনের হাট বসানোর আগে তাড়াতাড়ি তোর বউরে বিদায় কর। যে মা, কি হইলো? কথা কইতেছো না কেন? এই মাইয়ারে যে শ্বশুরবাড়ির লোকেরা তারাই দিছে, আর মায় থাকবো কই? কই থাকবো মানে? আমার মাইয়া আমার কাছে, আমার বাড়িতে থাকবো। কি? গ্রামের মানুষজন জানতে পারবো বিদেশে গিয়ে কি না কি করে টাকা ইনকাম করার অপরাধে শ্বশুর বাড়িতে করে খেদাই দিছে, তখন কি এই বাড়িতে থাকতে পারবো? ফরিদা, তোমার একটা কথা পরিষ্কার করে কয়ে দিই, আমার মাইয়া নিয়া তুমি কোনো মন্তব্য করবা না। আমার মাইয়া বিদেশে যায় আকাম করে টাকা কামাইছে, এটা কোনো প্রমাণ আছে? এইটাই তো কথা, কোনো প্রমাণ নাই, বিদেশের কোনো কিছু প্রমাণ থাকে না। কিন্তু এখন আবার কোনো কিছু ছাপা দেওয়া রাখা যায় না, কারণ ইন্টারনেটের যুগ। হ, ইন্টারনেটে ভাইসা বেড়াইতেছে। দেখো ফরিদা, আমার মেজাজ কিন্তু এমনি খারাপ হয়ে গেছে, তুমি আর আমার মেজাজটা খারাপ করে রাখবে দিলাম। খারাপেরা দেখছো কি? মাত্র তো শ্বশুর বাড়ি থেকে বিদায় করছি, এরপরে এই গ্রাম থেকে বিদায় করবো, আর মাইয়ার লগে লগে তোমারও বিদায় হইতে হবে গ্রাম থেকে, বুঝছো? আজব মহিলা। তুমি এখানে কেন? কি হয়েছে? কান্নাকাটি করতেছো কেন? হ্যাঁ, কান্না বন্ধ করো। ভাবি, এভাবে আর কান্না করতে নিষেধ করেন না। আপনার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে এগুলো কি মাইনা লওয়া যায়? ভাবি, আমার আম্মা ভুল করছে, হাতের সামনে লক্ষ্মী পায়াও সে ঠেলা বাড়ি থেকে বাইর করে দিছে, সে কাজটা মোটেও ঠিক করে নাই। এইসব কথা তুমি আমারে কেন কইতেছো সেটা তো বুঝলাম না। ভাবি, কেন শুনেতেছে আপনি বুঝতেছেন না? আমার আম্মা আর বড় ভাই যে ভুলটা করছে সেই একই ভুল আমি করতে পারবো না। আল্লাহ তাকে বিবেক বুদ্ধি দেয় নাই, কিন্তু আমারও তো দিছে। ভাবি, আপনি তো আমার শুরু থেকে চিনেন। থাক, আমার আর নতুন করে কাউরে চিনতে হইব না, যা চেনার আমি চিনা ফেলাইছি। তুমি এখান থেকে চলে যাও, আমারে আমার মতো থাকতে দাও। আমার কষ্ট, আমার দুঃখ আমি আমার মতো করে দেখবো। যাও তো, এখান থেকে চলে যাও। ভাবি, এইভাবে কথা কেন না ভাবি, আমার বিদায় দেন না ভাবি, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি। কেন আইছো? আম্মা তোমারে পাঠাইছে আমার নিতে? ভাবি, বিষয়টা তা না, আবার সেইটাও অসুবিধা নেই। আপনি যদি বাড়িতে ফেরত যেতে চান, এটার জন্য বেশি না একটা কাজ করতে হইব। আবার কি করতে হইব আমার? সবই তো করছি আমি তোমাকে জন্য, কি না করছি কও? অস্বীকার করতেছি না ভাবি, সব করছেন। পায়ের নিচে মাটি ছিল না, মাথার উপর ছাদ ছিল না, সবই তো আপনি করে দিয়েছেন। শেষের দিকে সামান্যর জন্য যদি হাল ছেড়ে দেন তাহলে কি হইব ভাবি? আমি তোমার কথার মানে কিছুই বুঝতেছি না সিরাজ। আপনি বুঝদার মানুষ, আপনার বুঝাই কইলে অবশ্যই আপনি বুঝবেন। আপনি তো জানেন আম্মা টাকা পয়সা গহনা এগুলো খুব পছন্দ করে। এই যে কদিন ধরে আমার কইতেছিল হ্যাঁ নাকি একটা টাচ ফোন দরকার। তোমাকে সবার সবকিছুই দরকার, আমার কোনো কিছুই দরকার নাই। আচ্ছা, আমার জন্য তোমার জন্য আমি কি কম জিনিস পাঠাইছি? যখন যা চাইছো সব কিছুই তো দিচ্ছি রে ভাই। এবার আউনের সময় তো আমি অনেক কিছু নিয়ে আইছি, খালি আম্মার জন্য না, তোমাকে সবার জন্য আনছি। কিন্তু আম্মা কি আমার সেই সময়টা দিছে? আমারে দূর দূর করে বাড়ির থেকে তাড়াই দিছে। দেখছেন ভাবি, দেখছেন ঘরের লক্ষ্মী পায়ে ঠেলে দিছে।
আপনারে আম্মা ছিল না, অবশ্য আম্মা মনে কষ্ট পাইছে, কষ্ট পাই তো আপনার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, সে মোটেও একদম ঠিক করে নেই। কষ্ট পাইছে? আমি তো আম্মারে কষ্ট দেওয়ার মতো কোনো কাম করি নাই। আম্মা মনে করছে আপনি বিদেশ থেকে আয়া পড়ছেন, তার টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেছে, এটার কষ্টে আপনার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। আর আম্মা যে আব্বার কাছে আমার নামে যা তা কথা কইছে, কি নোংরা নোংরা কথা কইছে আমার বাপটার কাছে। কইছে আমি বিদেশ যায় নাকি আজে বাজে কাজ করে টাকা উপার্জন করছি, আমি নাকি নষ্ট হয়ে গেছি, সেই জন্য নাকি আমার বাড়িতে উঠাইবো না। এই কথাগুলো কি হইব কও? ভাবি আপনি এই কথা শুনে রাগ করে বসে আছেন, আর মানুষের রাগ উঠলে তো কত কিছুই কয়। আপনি যে বিদেশ থেকে আইছেন, খালি হাতে আইছেন, অনেক কিছু নিয়ে আইছেন না। ভাবি আপনি এক কাজ করেন, আপনি যা যা আনছেন আমার কাছে দেন, আমি এটা আম্মার কাছে দিয়ে দিই, পরে দেখবেন আম্মা নিজে ছুটে আইছে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার মানে তুমি বলতে চাইতেছো আমি যা যা আনছি সব তোমার কাছে দিয়ে দিব? না, সব কিছু লাগবো না, এই মনে করেন একটা টাচ ফোন, কিছু টাকা পয়সা, আর ওই যে আম্মা যে গহনাগাটি পছন্দ করে এগুলো কিছু আমার কাছে দিলেন, আমি মার কাছে দিলাম। আর মার কাছে থাকা তো আপনার কাছে থাকে একই কথা, তাই না ভাবি? ঠিক কথা কইছো, আমার কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই কথা। তাহলে তুমি এখানে একটু খারাপ, আমি জিনিসপত্র নিয়ে আসি। ঠিক আছে জান ভাবি, কিন্তু আরেকটা কথা ভাবি, আম্মা আইসা যখন আপনি রিকোয়েস্ট করব, আপনি কিন্তু রাগ দেবেন না, আপনার কিন্তু বাড়িতে যাওয়ানি লাগবে। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি জিনিসপত্র নিয়ে আসতেছি। হ্যাঁ, জান ভাই, যাও না কিন্তু, যাও। অপেক্ষা করো। ডোসে কাম হয়েছে, স্বর্ণগণে টাকা পয়সা লই বাড়ির যাবো। এই ভাবি আপনার তো লাঠি কেন? লাঠি কেন বুঝতেছস না? হারামজাদা, সেই শুরু থেকে তুই আমারে জ্বালাইতেছস। আমার জীবনে এত অশান্তি কে করছে? সব তুই করছস। আমি জানি না মনে করছস? আমার মাথায় সব আছে বাজে কুবুদ্ধি তুই দিছস। আমার সংসারটারে তুই নষ্ট করতে চাস। এখন আইছস আবার নতুন ধান্দা নিয়ে না? প্রবাসীর আদর দেখছস, প্রবাসীর হাতের মার তো খাস নাই, আজকে খাবি। ভাবি 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 ভাবি, আজকে অন্তত মায়ের না, আমার শরীরটা ভালো না, আমার পেট খারাপ। আমার খাওন খাইয়ে তো পেটটা খারাপ। ভাবি না, এই মারেন না আমারে, না। ও খালা, কেডা রে? আরে ফুলমতি আবা নাকি? হ্যাঁ, কেমন আছো? কি লইছো? এডি আবার কষ্ট করে আনার দরকারটা কি ছিল? আমার লেগে আনছো না? আম্মা এ দাও, কেডা আইছে? আরে বাইরে দাও। আরে ফুলমতি, তুই আইছস? হ্যাঁ আইছি, না আয়া কি আর পারলাম? তোমরা যেমনে রিকোয়েস্ট করলা। বাড়ির অবস্থা এমন করে রাখছো কেন? এখন তুই আইসা পড়ছ, তুই নিজের রাতে বাড়ি ঘর সব গুছায় নে। তোরে যা যা আনতে গেছিলাম আনছত তো? হকালে আনছি, কিন্তু আমার দুঃখ একটাই, হেই তো আমার আইতেই হইলো, মাঝখান দিয়ে আমার সময়গুলো নষ্ট হইলো। ওই মহিলা কই? ওই মহিলা থাকবো করতে, যেই দিন এই বাড়িতে মহিলা আইছে ওই দিনই তো বাড়িতে বাইর করে দিছি। আম্মা এত সময় নষ্ট করে লাভ নাই, বিয়ের ব্যবস্থা আজকেই করো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, হেই বলা নাই খাওয়া নাই হুট করে এসে বললো। আরে না, এখনো উপায় আছে, এত আইবই। এটা যদি আমগো কাছে কয়, আমরা তো আর এই বাড়িতে ঢুকতে দিব না, এই জন্য নিজে বুঝে শুনে আয় পড়ছে। তার মানে হ্যাঁ যে বিদেশে আকাম কুকাম কইরা আইছে, ওইটা আমি শিওর। হুম, আর তোমার পোলাডারে দেখতেছি না, যে তোমার পোলাডা কই? আছে হয়তো আশেপাশে কোথাও। দেখো খালা, আসতে যাইছিলাম না আমি, তাও আয়ে যেই তো পড়ছি। এখন তুমি কাজটা জলদি করে ফেলাও। আপা তুমি কোনো টেনশন করো না, তো সব রেডি, বিয়ে আজকে। আমি কোন ঘরে থাকবো? ওমা দেখ হচ্ছে কি কয়, কোন ঘরে থাকো মানে এই যে মেয়ে বাড়ির ঘর, এই ঘরে থাকবা। আও আমি লয়ে যেতেছি, লবিতে লয়ে যাও, তুমি আমার লগে আও। আব্বা একটু বোঝার চেষ্টা করেন। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু পারবেন যদি তোমার সাথে দেখা করতে না চায়, আমি তো তার জোর করতে পারি না। এটা কোনো কথা আব্বা? আপনি হইলেন কি আমার শ্বশুর, আপনার একটা দায়িত্ব আছে না? দায়িত্বের কথা কইতেছ মিরাজ, তোমার যদি দায়িত্ব বোধ থাকতো তাহলে আমার মাইয়াটারে ওইভাবে অপমান করে তোমার বাইর করে দিতে পারতা না। আব্বা আমি মানছি ঘটনা একটু ঘোলাটে হয়েছে, আমার একটু সময় দেন না, আমি কয়েকদিন পরেই ঠিক করে ফেলবো। তোমার একটা কথা কই মিরাজ, তোমার মতো বলদের কাছে আমার মাইয়া বিয়া দিয়ে আমি ভুল করছি। আব্বা
আপনি কিন্তু রীতিমতো আমারে অপমান করতেছেন। মান অপমান বোধ যদি তোমার থাকতো তাহলে আমার মাইয়াটারে তোমার মা ভাই মিল্লা অপমান করা বাইর করে দিতে পারত না। একটা নারী বাপের বাড়ি ছাইরা স্বামীর বাড়ি যায় কার ভরসায় জানো? স্বামীর ভরসায়। কিন্তু সেই জায়গায় তুমি পুরোপুরি ব্যর্থ। না আব্বা, আমি যে পুরোপুরি ব্যর্থ এই কথা কিন্তু আপনি কইতে পারেন না। দেখেন না আমি কি করি। আপনি খালি দয়া করে পারবেন একটু ডাক দেন। তুমি ওর চোখের সামনে থেকে যাও, আমি তোমার চেহারা দেখবার চাই না। হ্যাঁ, আপনি কইলেন আর আমি চলে গেলাম। পারবিন হলো কি আমার বিয়া করা বউ। ভালোই ভালোই পারবিন ডাক দেন। কি হয়েছে? স্বামীগিরি ফলাইতেছ না? হাই কাপুরুষ, আমি যদি তোর বিয়া করা বউ হয়ে থাকি তাহলে আমারে যখন বাইর করে দিল আমার টাকার গড়া বাড়ির থেকে, তখন কই আসিল তোমার পুরুষত্ব? হ্যাঁ, তখন কইতে পারলা না তোমার মা ভাইয়ের সামনে যে আমি তোমার বিয়ে করাবো? বিদেশ থেকে যখন টাকা পাঠাইছি তখন খুব ভালো লাগছে, আর আমি দেশে আসার পর থেকে আমি নষ্ট হয়ে গেছি, আমি পয়সা গেছি না। প্রতি মাসে যখন লাখ লাখ টাকা পাঠাইছি তখন তো কেউ আমারে প্রশ্ন করো নাই যে আমি কি কাম করে ইনকাম করতেছি? তখন কি লিগে প্রশ্ন করো নাই? তখন খুব ভালো লাগছে আমার টাকায় চলতে, আমার টাকায় খাইতে, আমার টাকায় বাড়ি ঘর বানাইতে। আর দেশে আসার পর আমি হয়ে গেছি নষ্টা। ঠিক আছে, তুমি না আমার স্বামী, পারবা ইজ্জত দিয়ে এখন আমার এই বাড়ির থেকে তোমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারবা? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কিন্তু কম চেষ্টা করতেছি না। ওর চেষ্টার গুষ্টি কিলাই আমি। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা। কাজী সাহেব বিয়ে করেন। এখন আমার একটা কথা আছে, মিরাজ মেয়ে যে বিয়ে করতে দেখতেছে প্রথম বোর অনুমতি লইছে। আরে আশ্চর্য, আপনি এটি কি কইতেছেন? আপনার কাজ হলো বিয়া পড়ানো, আপনি বিয়া পড়াইবেন, এগুলো জানার আপনার দরকার আছে? বিয়া পড়ান। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাদুর নিবাসী মোহাম্মদ। তাহলে আপনি আমার মাইয়ার শরীরের কাম চালানো টাকা দিয়া এই বাড়িতে যদি আমার মাইয়া থাকতে না পারে তাইলে আমি কাউরে শান্তিতে বাড়িতে থাকতে দেব না। স্যার এই যে এটা আমার মাইয়ার জামাই মিরাজ, ধরেন স্যার। আব্বা, আমি তো পারভিনের সাথে দেখা করতে গেছিলাম, তখন তো আমার কোনো কথা শুনে নাই, আমার বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছে। তাহলে কেন লিগে আপনি এখন এসে ঝামেলা করতেছেন? তুমি তো দেখা করতে গেছিলা, তার তো আর আনতে যাও নাই। স্যার এগুলো আমার মায়ের সাথে অনেক অন্যায় করতে, সবগুলো চলে দাঁড়ায়। স্যার স্যার আমার কথাটা আপনি শুনেন। এই লোক যা কইতাছে ডাহা মিছা কথা কইতাছে, সব মিছা কথা। সব মিছা কথা। সত্য মিথ্যা যাচাই হবে কোর্টে। আপনারা পারবিনের টাকায় ঘর বাড়ি বানাইছেন, আবার নতুন করে বিয়ে করাইতেছেন না? এই জীবন নিয়ে চলো। স্যার 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 আস্তে স্যার, শার্টটা ছিঁড়ে দেবো স্যার। আব্বা, এগুলো কি হইতাছে? তুই বাকরা দিবি না, আমার কাম আমারে করবার দে, তুই সর। আব্বা থামো তো, আমি তো এগুলো চাই না আব্বা, আমার কপালে যা আছে তাই হইব। স্যার ওনাকে ছেড়ে দেন। কি কইতাছিস তুই? ওরা তোর যে কষ্ট দিছে, তোর নিয়ে খেলছে, তোর যদি অন্যায় করছে, আর তুই তাকে ছেড়ে দিবার কস? আর এই বিরাজ আজকে বিয়ে করতে গেছিল। সেটা আমি জানতাম আব্বা, সেইরকম কিছুই করবে। সেটা বিয়ে করতে দাও আব্বা, সে আমার লাগে থাকতে চায় না, তুমি কি জোর করে তারে বাঁধা রাখতে পারবো আব্বা? আমি আমার ভাগ্যের লিখন মাইনা নিছি আব্বা, আমার কারো উপরে কোনো অভিযোগ নেই। স্যার তাদেরকে ছেড়ে দেন। আপনার সাথে যা হচ্ছে সেটা তো অন্যায়। স্যার তাদের ধৈর্য যদি আপনি শাস্তি দেন তাতে কি আমার ভাগ্য ফিরবো? ফিরবো না। আমি কারো উপরে কোনো প্রতিশোধ নিতে চাই না, আপনি তাকে ছেড়ে দেন। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। এই জীবন ছেড়ে দাও, চলো। চলো আব্বা। মাগো তুমি কইছো চলে যাইতেছি আম্মা,
আসলে দেশে আমার কোনো নিজস্ব থাকার জায়গা নাই তো, এই জন্য আবার প্রবাসী চলে যেতেছি। প্রবাসী জীবনে আসলে আম্মা কোনো শান্তি নাই। প্রবাসে যতদিন ছিলাম অনেক কষ্ট করছি আম্মা। ভাবছিলাম দেশে এসে আপনার হাসি মুখ দেখবো। সিরাজ আমারে ভাবি ভাবি কইরা ঘরে তুলে নিব, সবাই খুশি হইবেন আপনারা, কিন্তু না আম্মা। প্রবাসে যেমন কষ্ট করছি, দিনের পর দিন জ্বলছি, দেশে এসেও একই অবস্থা আম্মা। আপনারা কেউ খুশি হন নাই। এই বাড়ি ঘর স্বর্ণ গয়না কোনো কিছুর মূল্য নাই আম্মা। মূল্য আছে খালি টাকার। এই প্রবাসীরা তো টাকা কামানোর মেশিন আম্মা, এই জন্য আবার টাকা কামাইতে যাইতেছি। আর আপনার ছেলেরা আপনি সেইখানে মন চাই বিয়ে দিয়ে, আমার কোনো দাবি নাই আম্মা, আমি দাবি চাইরা দিছি। আমার জন্য দোয়া করেন আব্বা। চলো। না, তুমি কোথাও যাইতে পারবা না। আমরা আসলে তোমার দুঃখটা বুঝতেই পারি নাই। আমরা টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, অমানুষ হয়ে গেছিলাম গো মা। আর আমগরে কি আর একটা সুযোগ দেওয়া যায় না মা? ভাবি আর রাগ করে থাকেন না আমগো উপর, চলেন বাড়িতে চলেন। না ভাই, সেই সময় এখন আর নাই। একটু পরেই আমার ফ্লাইট। অনেক কষ্টের টাকা দিয়ে টিকিট কাটছি তো, যাইতে হতো। আব্বা তুমি কি আমার আগে দিতা? চলবো। মা, একেবারে এই কথা বাচ্চা, তুই চুপ করে খারাপ রিসুত কেন? যাবো মারে আটকা। দাঁড়াও আব্বা, আমার দুইটা কথা আছে, আপনি একটু যান। আমারে তুমি মাফ করে দাও বউ। আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, কি করবো কও? ছোটবেলায় বাবা মারা গেছে, কুলে পিঠে করে মাই আমারে বড় করছে। মা যখন যেটা কইছে আমি বিশ্বাস করছি। বিশ্বাস না, আমি শুনছি, কারণ মায়ের অবাধ্য আমি কখনো হই নাই। তোমার কাছে গেছিলাম আমি, তুমি তো আমার তাড়াই দিছো। আমার কথা শুনছিলা কও? আসলে কেউ কোনোদিন আমার কথা শুনে না, যার যার কথা সবকিছু আমার উপর চাপাইয়া দেয়, আর আমি সবকিছু বিশ্বাস করি। বউ, আমি তোমার প্রতি খুব অন্যায় করছি, আমি জানি এটার ক্ষমা নাই, আমার তুমি মাফ করে দাও। চলো বাড়িতে চলো। আমি যদি বিদেশে না যাই তাহলে সংসার চলবো কেমনে? কেন? আমি কাম করবো, তুমি যখন যা বলবো আমি তাই করবো। আমি ইনকাম করে তোমারে চালাবো। সত্যি? হ্যাঁ সত্যি। চলো বাড়ি চলো। চলো, আম্মা খারাপ রয়েছে। হ্যাঁ